সাবজেক্ট কম্পালসারি, ইংলিশ, বাংলা, আইসিটি এবং অপশনাল স্টার সহ ঠিক এক্সাক্ট যা আসছে। তোমরা যদি দেখেন, আমরা যদি এটা জুম করি আউটপুটটারে, দেখো এক্সাক্ট যেই কোডিংটা দেওয়া আছে হুবহু সেম কোডিংটা আমাদের এই ফলাফল আসছে। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে মূলত আমরা রাজারবাগ পুলিশ লাইনের 4র্থ অধ্যায়ের একটা লিস্ট নিয়ে কাজ করব, যেখানে মূলত ডিসক্রিপশন লিস্ট নিয়ে কাজ করা হয়েছিল। এন্ড 2026 এর স্টুডেন্টদের জন্য ডিসক্রিপশন লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2025 সালের কোনো বোর্ডে ডিসক্রিপশন লিস্ট নিয়ে আলোচনা করা হয় নাই, শুধুমাত্র নেস্টেড লিস্টে গুরুত্বপূর্ণ ছিল। বাট 2024 সালে একটা বোর্ডে অলরেডি নেস্টেড লিস্ট আসছে এবং আমরা আশা করতেছি 2026 সালে অ্যাটলিস্ট 2 থেকে 3টা বোর্ডে এগেইন এই নেস্টেড লিস্টের কাজ আসবে। তাই আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পারো এইচএসসি 2026 এবং 27 স্টুডেন্টের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করি। তো যদি আমরা খেয়াল করি, এখানে যে একটা নেস্টেড লিস্ট দেওয়া আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টরা বুঝতেই পারবে না, কারণ তারা বলবে এখানে একটা স্টার দেওয়া আছে, তার মানে স্টার টাইপের লিস্ট না, এটা কোনো স্টার দিয়ে গঠিত করা বা গঠন করা কোনো লিস্ট এটা না। কথাগুলো খেয়াল করো, এটা একটা কি বলা হয় ডিসক্রিপশন লিস্ট, যেখানে মূলত এই যে স্টার, একটু চিন্তা করে দেখো HTML এর মাধ্যমে স্টার নামের আলাদা কোনো কি নাই, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট বলো বা যে কোনো লিস্টের মধ্যে এটার কোনো ভ্যালু নাই। অর্থাৎ আমরা অর্ডার লিস্টের মধ্যে আমরা ইউজ করতে পারবো না, স্টার ইউজ করতে পারবো না। এখন অনেকে আবার কমেন্ট করে বলবে স্যার স্টার ইউজ করা যায়, তুমি যে ইউজ করবে এটা CSS ইউজ করবে, স্টাইল ব্যবহার করা, সেখানে CSS ইউজ করতে পারো না, তোমাকে HTML ব্যবহার করা লিস্টের কাজটা করতে বলছে। তো আমরা যদি খেয়াল করি, এটা মূলত একটা ডিসক্রিপশন লিস্ট ছিল। আর এই লিস্টটা কিভাবে কমপ্লিট করতে পারি, যদি আমরা খেয়াল করি, এই লিস্টের জন্য প্রথমে আমরা কি করলাম, HTML স্টার্ট করলাম, HTML। এরপর যদি আমরা খেয়াল করি, এই HTML এর ক্ষেত্রে আমাদের কি বলছে যে উদ্দীপকের মধ্যে HTML এর দুইটা অংশ আছে। প্রথম পার্টের নাম কি হেড অংশের ভিতরে কি থাকবে, কোনো একটা টাইটেল। যেহেতু এখানে কোনো টাইটেল দেওয়া নেই, আমরা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু আমি ডিসক্রিপশন লিস্ট নিয়ে কাজ করতে, লিখতে পারি আমরা ডিসক্রিপশন লিস্ট। এটা যে লিখতেই হবে এমন কোনো কথা নেই, কারণ আমি যদি এটা নাও লিখে আউটপুট আমার এটা কোনো জায়গায় শো করবে না। কথাগুলো খেয়াল রেখো। এরপরে যদি আমরা খেয়াল করি যে হেড ওপেন করছি, হেডটার আমরা কি করে দিতে পারি, ক্লোজ। দ্বিতীয় পার্টের নাম কি, এখানে আমরা বডি স্টার্ট করলাম। এই যে ভিডিওটা, আমি এই ভিডিওটার যে কোডিংটা করব, ভিডিওর শেষের দিকে এই কোডিং এর প্র্যাকটিক্যাল শো করা থাকবে। অর্থাৎ এই এক্সাক্ট আউটপুটটা আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখাবো, যাতে করে তোমাদের ক্লিয়ারিটি যেন আসে। অনেকে বলবো এটা নান টাইপের লিস্ট, এই দাও ওই দাও, অনেক কিছুতে কাজ করবে না, খুব ঠান্ডা মাথায় কাজ করো। তো আমরা যদি খেয়াল করি, এটা একটা ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্টের জন্য একটা ট্যাগ ইউজ করলাম, যার নাম কি ডিএল ট্যাগ। ডিএল মানে কি নির্দেশ করতেছে, ডিসক্রিপশন লিস্ট। এই লিস্টের মধ্যে প্রথমে যে তথ্যটা দেওয়া আছে সাবজেক্ট, এটা বলা হয় টাইটেল। কি বলা হয়, টাইটেল। ডিসক্রিপশনের টাইটেল, দ্যাটস এখানে আমরা কি ইউজ করতে পারি, মূলত ডিটি ট্যাগ। এবার ডিটি এর মধ্যে কি আছে আমাদের, মূলত সাবজেক্ট আছে। ও সাবজেক্টের আগে একটা সাইন দেওয়া আছে স্টার। তুমি যদি কিবোর্ডে খেয়াল করো, এই চিহ্নটা ব্যবহার করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে কি ইউজ করতে পারো, নরমাল একটা স্টার ইউজ করলা, এন্ড দেন তুমি কি লিখলা, সাবজেক্ট। এবার যদি খেয়াল করি, এই যে আমাদের প্রথম যে টাইটেলটা আছে, এই টাইটেলের মধ্যে আমাদের কি দেওয়া আছে, একটা কম্পালসারি নামে একটা সাবজেক্ট দেওয়া আছে। তো এই যে ডিসক্রিপশন টাইটেল দিলাম, টাইটেলের মধ্যে আমরা কি করলাম। এবার যদি খেয়াল করি আমাদের সাবজেক্টের মধ্যে যে ডিটি, অনেকেই বলবে স্যার ডিটি এখানে ক্লোজ করে দেন, টাইটেল শেষ না, এখানে ক্লোজ করা যাবে না। রিজন হচ্ছে এরকম, এখানে যে কম্পালসারি আছে এটা পূর্ণাঙ্গভাবে এই সাবজেক্টে ঠিক এই বরাবর নাই, মাঝ বরাবর আছে, সেটা লিস্টের মতোই কাজ করতেছে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটায় ডিটিটা ক্লোজ করতে পারবো না। এরপর যদি আমরা খেয়াল করি, এটা কি ছিল, মূলত আমাদের একটা ডিসক্রিপশনের ভিতরে একটা লিস্ট দেওয়া আছে, এর নাম কি বলছে, কম্পালসারি। টাইটেলের ভিতরে একটা ডেটা দেওয়া আছে, এটা কি বলা হয়, মূলত ডিসক্রিপশন ডেটা। এটার জন্য আমরা কি ইউজ করলাম, ডিটি ট্যাগ। এই যে ডিটি ট্যাগ কার জন্য ইউজ করছি, আমরা কম্পালসারি ইউজ করলাম, কম্পালসারি। এরপর যদি আমরা খেয়াল করি, এই ডেটার মধ্যে আমাদের একটা লিস্ট দেওয়া আছে, এটা কোন ধরনের লিস্ট আছে, মূলত অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য আমরা শুরু করলাম কি, ওয়েল। তার ভিতরে কি ইউজ করলাম, তার টাইপের নাম কি দিতে পারি আমরা, বড় হাতের এ, যেহেতু আমাদের এখানে লিস্টটা বড় হাতের দেওয়া আছে, তো বড় হাতের এ ইউজ করলাম। এবং এটা শুরু হয়েছে কত থেকে, স্টার্ট হয়েছে মূলত ই, যেহেতু ABCDE ইট ওয়াজ 5, তাহলে স্টার্ট হয়েছে কত থেকে, মূলত 5 থেকে স্টার্ট হয়েছে। এবার যদি খেয়াল করি, এটা ছিল আমাদের প্রথম লিস্ট। এলআইতে কি আছে, এখানে বাংলা, আমরা লিখলাম হচ্ছে বাংলা, এন্ড দেন এলআই ওপেন করছি, এলআই ক্লোজ, এন্ড দেন শুরু করলাম এলআই। এটা কি আছে আমাদের ইংলিশ। এরপরে কি আছে, এলআই ওপেন করছি, এলআই ক্লোজ। এরপরে কি আছে, আইসিটি দিলাম আমরা, আইসিটি, দেন এলআই ওপেন করছি, এলআই ক্লোজ। এরপর যদি খেয়াল করি, এই যে অর্ডার লিস্ট ওপেন করছিলাম, অর্ডার লিস্টটা ক্লোজ। ডিসক্রিপশন ডেটা ইউজ করছিলাম, ডিসক্রিপশন ডেটা ক্লোজ। এরপর ডিটি ওপেন করছিলাম, ডিটিটার উপরে কি করতে পারি, ক্লোজ করতে পারি। এই যে আমরা কোডিংটা করছি, এই কোডিংটার মাধ্যমে আমরা কি পাবো, আউটপুট পাবো। ডিসক্রিপশন টাইটেল শেষ। এরপর যদি খেয়াল করি, আমাদের পরবর্তী যে টাইটেলটা আছে, এই টাইটেলটা কি ছিল, অপশনাল। তো এখানে আমরা কি করতে পারি, এগেইন একটা ডিটি ইউজ করলাম। এটা কার জন্য ছিল, স্টার, ইট ওয়াজ ফর অপশনাল, আমরা লিখলাম অপশনাল। এরপরে কি আছে আমাদের এই লিস্টের মধ্যে, আবার কি আছে, ফোর্থ সাবজেক্ট নামের একটা ডিসক্রিপশন ডেটা দেওয়া আছে, এটার জন্য আমরা ইউজ করলাম ডিটি ট্যাগ। এটা কার জন্য ছিল, মূলত আমাদের ফোর্থ সাবজেক্ট দিলাম। এবার ডিটি ওপেন করছি, এই ডিটের মধ্যে একটা আনঅর্ডার লিস্ট দেওয়া ছিল। আচ্ছা, আমার এখানে জায়গা নাই, আমি সাইডে চলে আসতেছি, তোমরা খেয়াল রাখো। এটার পরে যে ফোর্থ সাবজেক্টের পরে আনঅর্ডার লিস্ট দেওয়া আছে, আমরা শুরু করলাম ইউএল, তার ভিতরে দিলাম আমরা টাইপের নাম কি দিলাম, স্কোয়ার। এটা কি টাইপের ছিল, মূলত স্কোয়ার টাইপের ছিল, দিলাম আমরা স্কোয়ার। এরপর যদি খেয়াল করি, প্রথম যে লিস্ট আছে, এটা কি দেওয়া আছে, একটা ম্যাথ, দিলাম আমরা এলআই, ইট ওয়াজ ম্যাথ।
অ্যান্ড দেন এলআই ওপেন করছি, এলআই ক্লোজড, অ্যান্ড দেন এলআই ইট ওয়াজ বায়োলজি। এরপরে এলআই ওপেন করছি, এলআইটা কি করলাম ক্লোজ, ইউএল ওপেন করছি, ইউএলটা ক্লোজ। তাহলে আনঅর্ডার লিস্টটা শেষ। তাহলে এই যে ডেটা কাজটা শুরু করছিলাম ডিসক্রিপশন ডেটা, এটা আমরা কি করে দিতে পারি এখানে ক্লোজ। ডেটার পর আমাদের কি আছে মূলত এখানে একটা টাইটেল শুরু করছিলাম ডিটি, ইট ওয়াজ ডিটি ইজ ক্লোজড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পুরো ডিসক্রিপশন লিস্টটাই শেষ। এই যে ওপেন করছিলাম ডিএল, ইট ওয়াজ ডান। বুঝো কথাগুলো। এরপরে কি করবো আমরা, বডি ক্লোজ করবো এখানে, অ্যান্ড দেন HTML ক্লোজ করব। এই হচ্ছে আমাদের মূলত কোডিং এর কাজটা। সো এই কোডিংটা যদি আমরা করি এক্সাক্ট এই সেম আউটপুটটা পাওয়া যাবে। এটার প্রুফ দেখানোর জন্য আমাদের এই যে এখানে প্র্যাকটিক্যাল কোডিং করে আমরা চেক করবো যে আমাদের আউটপুটটা সঠিক কিনা। তো চলুন শুরু করি। তো আমরা যদি খেয়াল করি এখানে প্রথমে আমরা কি করলাম, HTML এর কোডিং এর জন্য প্রথমে একটা স্ট্রাকচার নিয়ে নিতে পারি। HTML স্ন্যাপেটের মধ্যে আমরা কি করলাম, এখানে স্ট্রাকচার নিয়ে নিলাম। স্ট্রাকচারের মধ্যে প্রথমে যদি খেয়াল করি আমাদের এখানে কি শুরু করছে, একটা ডিসক্রিপশন লিস্ট বা ডিসক্রিপশন লিস্ট। এটার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করছি, ডিএল ট্যাগ ইউজ করলাম আমরা, ডিএল ট্যাগ। ডিএল এর পরবর্তীতে আমাদের কি আছে, এখানে একটা টাইটেল দেওয়া আছে, ডিটি নামের দেওয়া আছে। আমরা শুরু করলাম ডিটি নামের একটা ট্যাগ ইউজ করলাম। এই ট্যাগের মধ্যে আবার দেওয়া আছে সাবজেক্ট। আমরা চলে গেলাম পরের লাইনে, সাবজেক্টটা দেওয়া আছে আবার কিভাবে স্টার দিয়ে দেওয়া আছে। আমরা যে কিবোর্ড থেকে ইউজ করলাম স্টার্ট, এরপরে কি আছে স্টার নামের একটা সাইন দিলাম। এটার ভিতরে কি আছে মূলত আমাদের সাবজেক্ট, তো আমরা লিখলাম সাবজেক্ট লিখলাম। এরপর যদি খেয়াল করি আমরা সাবজেক্টের পরে একটা ডিসক্রিপশন ডেটা দেওয়া আছে, তো আমরা চলে গেলাম পরের লাইনে, যে আমরা এখানে দিলাম কি ডিডি ডিসক্রিপশন ডেটা। ডেটার ভিতরে কি আছে কম্পালসারি, চলে গেলাম পরের লাইনে, লিখলাম আমরা কম্পালসারি লিখলাম। এরপরে যদি খেয়াল করি কম্পালসারির ভিতরে আবার কি আছে একটা লিস্ট দেওয়া আছে, কোন ধরনের লিস্ট, অর্ডার লিস্ট। আমরা শুরু করলাম কি এখানে মূলত ওয়েল, দিলাম ওয়েল। এর ভিতরে আমরা কি ইউজ করলাম টাইপ, টাইপের নাম কি দেওয়া আছে এখানে মূলত এ, এটা কিভাবে দেওয়া আছে বড় হাতের। এবং আমরা যদি খেয়াল করি এখানে এর পরবর্তী যে তথ্যটা আছে এটা আবার কত থেকে শুরু হয়েছে, 5 থেকে। আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারতেছি, ইট ওয়াজ স্টার্ট। স্টার্ট কত থেকে স্টার্ট হয়েছে, এটা 5 থেকে স্টার্ট হয়েছে, 5 আমরা ইউজ করলাম 5। এরপর আমরা যদি খেয়াল করি এই হচ্ছে আমাদের ওপেনিং পার্ট। ওয়েলের ভিতরে বেশ কয়েকটা লিস্ট দেওয়া আছে, লিখলাম আমরা এলআই, ইট ওয়াজ এলআই। এলআই এর ভিতরে যে প্রথম লিস্টটা দেওয়া আছে এর নাম কি, বাংলা, বাংলা। এরপরে কি দেওয়া আছে এলআই, আমরা শুরু করলাম এলআই ওপেনিং। এটার ভিতরে কি দেওয়া আছে আমাদের ইংলিশ, শুরু করলাম ইংলিশ। এরপর যদি আমরা দেখি পরবর্তী আরেকটা এলআই দেওয়া আছে, লিখলাম এলআই, ইট ওয়াজ আইসিটি, লিখলাম আইসিটি। এবার যদি খেয়াল করি এই অর্ডার লিস্ট কমপ্লিট, ডিসক্রিপশন লিস্ট কমপ্লিট, টাইটেল কমপ্লিট। তাহলে আমরা যদি খেয়াল করি এই যে টাইটেল, টাইটেলের পরে আমাদের নতুন করে আরেকটা টাইটেল আসছে, চলে গেলাম পরের লাইনে, দিলাম আমরা ডিটি ট্যাগ, ওপেন করলাম। এই ডিটি এর মধ্যে আবার কি আছে একটা অপশন দেওয়া আছে, দিলাম আমরা একটা স্টার। এর ভিতরে কি আছে অপশন, OPTION, হ্যাঁ অপশন। তারপরে কি আছে একটা ডিসক্রিপশন ডেটা দেওয়া আছে, তো আমরা পরের লাইনে চলে গেলাম। এর ভিতরে দিলাম ডিসক্রিপশন ডেটা ওপেনিং ডিডি, শুরু করলাম। এর ভিতরে যেটা আছে কি ফোর্থ সাবজেক্ট, আমরা দিলাম ফোর্থ সাবজেক্ট দিলাম। এরপরে কি আছে আবার ফোর্থ সাবজেক্টের মধ্যে আবার কি আছে একটা আনঅর্ডার লিস্ট দেওয়া আছে, আনঅর্ডার লিস্ট দেওয়া আছে। আনঅর্ডার লিস্টের জন্য আমরা শুরু করলাম ইউএল, ইউএল। তার ভিতরে আমরা ইউজ করলাম কি টাইপ, টাইপের নাম কি দেওয়া আছে এখানে স্কোয়ার, স্কোয়ার ইউজ করলাম আমরা স্কোয়ার। এবার যদি খেয়াল করি এই হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। তার ভিতরে দুইটা লিস্ট দেওয়া আছে, নাম্বার 1 হচ্ছে এলআই, এলআইতে কি দেওয়া আছে এখানে মূলত আমাদের ম্যাথ, এবং দ্বিতীয় যেটা দেওয়া আছে আমাদের ইট ওয়াজ কল্ড বায়োলজি। সো আমরা দিলাম এলআই, ইট ওয়াজ ফর বায়োলজি, দেখলাম। এবার যদি আমরা চেক করি এই যে পুরো কোডিংটা করছে, এটা যদি আউটপুট চেক করি আমরা, এই হচ্ছে আমাদের মূলত ফলাফলটা। অর্থাৎ দেখো তোমার আউটপুটের মধ্যে সাবজেক্ট, কম্পালসারি, ইংলিশ, বাংলা, আইসিটি এবং অপশনাল স্টার সহ ঠিক এক্সাক্ট যা আসছে। তোমরা যদি দেখেন আমরা যদি এটা জুম করি আউটপুটটারে, দেখো এক্সাক্ট যেই কোডিংটা দেওয়া আছে হুবহু সেম কোডিংটা আমাদের এই ফলাফল আসছে। ও আরেকটা কথা, সাবজেক্টের উপরে কোলন দিতে ভুলে গেছি। আবার অনেকে আবার বলবে স্যার আপনার তো কোলন আসে নাই, আউটপুটে তো কোলন ছিল। সবকিছু আমরা দিয়ে দিতেছি, হ্যাঁ দেখো কোলন দিছি। এই যে আউটপুট এখন আমরা যদি চেক করি, দেখো সাবজেক্ট এবং অপশনের পরে কি আছে, কোলন দেওয়া আছে। এই হচ্ছে মূলত কি আমাদের আউটপুটটা। রাজারবাগ পুলিশ লাইনে এই ধরনের একটা কোশ্চেন আসছিল, আর এই প্রশ্নটা সামনে 2026-এর জন্য বেশ কয়েকটা বোর্ডে গুরুত্বপূর্ণ। ডিসক্রিপশন লিস্ট 2026 অবশ্যই আসবে। আশা করি সব বুঝতে পারছো। এরপরে বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।